ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বোনাস শেয়ার, কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে। তো ইস্যু যে করে তারাতে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন তেমন কিছু পরিবর্তন নেই। কারণ কি? কারণ কোনো শেয়ারের প্রাইস যদি 1000 টাকা হয়, 1:1 বোনাস দিয়েছে, মানে আপনার কাছে আগে একটা শেয়ার ছিল, এখন আরেকটা, একটার বদলে দুটো শেয়ার পাবেন। তো শুনতে ভালো লাগে যে দুটো শেয়ার পাবেন, কিন্তু যে 1000 টাকার প্রাইসটা সেটা কিন্তু ডিভাইডেড হয়ে 500 টাকায় চলে আসে। কিন্তু এই যে বোনাস শেয়ার যে ইস্যু করে না কোম্পানিগুলো, তার একটা কিন্তু হিডেন হচ্ছে প্রফিট রয়েছে। কীরকম প্রফিট? দেখুন, যে 1000 টাকার শেয়ারটা 1000 টাকায় অনেকে কিন্তু কিনতে পারে না। যখনই সেটা ভাগ হয়ে যায় 500 টাকা বা 200 টাকা এরকম হয়ে যায়, বোনাস শেয়ার ইস্যু করে, তখন কিন্তু সবার আয়ত্তের মধ্যে চলে আসে। তো সেখানে কিন্তু ভলিউম বেশি থাকে। তো ভলিউম বেশি থাকলে সেই কোম্পানিটা কিন্তু আরও তাড়াতাড়ি হচ্ছে আপসাইড মুভমেন্ট দেখায়। দেখুন, সাপোজে এমআরএফ শেয়ারটার দাম হচ্ছে কত? প্রায় 1.5 লাখ টাকা। আজকে 1.5 লাখ টাকা প্রতিদিনে যে হচ্ছে প্রতি মাসে যে 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা ইনভেস্টমেন্ট করে, সে কিন্তু কোনোদিনও এমআরএফ শেয়ার কিনতে পারবে না, ইচ্ছা থাকলেও। আজকে যদি সেই কোম্পানিটা স্প্লিট বা বোনাস দিত, তাহলে কিন্তু কোম্পানিটা অনেক নিচে থাকতো। আজকে যদি আপনি উইপ্রোকে দেখেন, উইপ্রো কিন্তু যদি বোনাস বা স্প্লিট না দিত, তাহলে কিন্তু কয়েক লাখ দাম হয়ে যেত উইপ্রোর। বোনাস বা ডিভিডেন্ড স্প্লিট দেওয়ার জন্য কোম্পানিটা কিন্তু 400 টাকায় প্রাইসে রয়েছে এবং কোম্পানিটা কিন্তু সবার আয়ত্তের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে বোনাস শেয়ারের কিন্তু একটা মানে হিডেন প্রফিট বলতে পারেন। তারপরে তো নাম্বার অফ শেয়ার যখন বাড়বে, তখন কিন্তু ডিভিডেন্ডের একটা কিন্তু প্রফিট আপনি পাবেন সেখান থেকে। তো এখন কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। চলুন আগে দেখে নিই যে কোন কোম্পানি। দেখুন, জিএম বেভারেজ লিমিটেড। তো এই যে কোম্পানিটা দেখুন, আজকের দিনে অ্যাপ্রক্সিমেট 13% হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কিন্তু 13% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণটা কিন্তু হচ্ছে বোনাস। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু বোনাসের কথা বলছে। চলুন ডিটেলসে দেখে নিই। দেখুন, জিএম বেভারেজ আজকে 12% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে বোর্ড প্ল্যান করছে সেই বোনাস শেয়ার প্রপোজাল নিয়ে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবে যে জিএম বেভারেজ আজকে 12% বাড়ার পিছনে কারণ হচ্ছে যে কি, 1 এপ্রিল after the company board said it will consider a proposal for issue bonus share in its April 4 মিটিং। অর্থাৎ কোম্পানি এপ্রিলের 4 তারিখে মিটিং করতে চলেছে এবং সেখানে কিন্তু বোনাস শেয়ার নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা বলতে পারি যে এপ্রিলের 4 তারিখে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানিটা বোনাস দিচ্ছে কিনা। দেখুন, কোম্পানিটা কিন্তু প্রায় 6 বছর পরে হচ্ছে আবার বোনাস দিতে চলেছে। লাস্ট কবে দিয়েছিল? লাস্ট 1:4 হিসাবে কিন্তু 2018-তে দিয়েছিল। তো 2018-র পরে 2024-এ বোনাস দিতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু 2016-তে বা 2014-তেও কিন্তু বোনাস দিয়েছিল। তো কোম্পানিটা কিন্তু আবার বোনাস শেয়ার নিয়ে কিন্তু বিবেচনা করছে। তো আমরা 4 তারিখেই জানতে পারবো কোম্পানি বোনাস দেবে কিনা। অবশ্যই আমি সেই নিউজটা নিয়ে কভার করব। তো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলে নিউজটা কিন্তু আপনি পাবেন। এখন হচ্ছে Q4-এর রেজাল্টের সিজন। আজকে এপ্রিল 1 তারিখ, এই মাস থেকে কিন্তু Q4-এর রেজাল্টের পাওয়া যাবে। তো এই Q4-এর রেজাল্টের সময় কিন্তু সবচেয়ে বেশি কর্পোরেট অ্যাকশনগুলো দেখা যায়। কর্পোরেট অ্যাকশন বলতে বোনাস বলুন, স্প্লিট বলুন, ডিভিডেন্ড বলুন, বাইব্যাক বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুরুয়াত হয়ে গেছে এই কোম্পানিকে দিয়ে। আমি আগের ভিডিওতে কোন কোন কোম্পানির কবে কবে রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে সেটা নিয়ে আলোচনা করেছি। তা আপনারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে, আমরা 4 তারিখেই জানতে পারবো যে এই যে কোম্পানিটা কীরকম রেশিওতে বোনাস দিচ্ছে, 1:2 না আগের বারের মতন 1:4। তো সেদিনকে কিন্তু জানতে পারবো। তো আমরা সেদিনকে অবশ্যই আলোচনা করবো এই নিয়ে। শুধু আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তার পাশাপাশি বলতে পারেন যে বোনাসের যে নিউজ, সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা আজকে 13%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো যারা পিটি করতে চান তারাও এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কারণ পজিশনারি ট্রেডিং করার কিন্তু এটাই বেস্ট সময়, যে সময় কোম্পানি স্প্লিট বা বোনাস ডিক্লেয়ার করে। দেখুন, এপ্রিল মাস শুরু। তো এপ্রিল মাস শুরু মানে কিন্তু যে অটো সেক্টরের কোম্পানিগুলো আছে সেসবের কিন্তু সেলসের রিপোর্ট পাওয়া যাবে। তো মার্চ মাসের রিপোর্ট তো পাওয়া যাবে, তার সাথে কিন্তু
সারা বছরের রিপোর্টও পাওয়া যাবে। তো দেখুন এখানে দেখলে দেখা যাবে যে টাটা মোটর যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু ডোমেস্টিক সেল রাইজ করেছে কত 90,822 ইউনিট তারা মার্চে সেল করেছে। তো টাটা মোটরস যে মন্ডেতে অর্থাৎ আজকের দিনে যে রিপোর্ট দেখিয়েছে তাতে কিন্তু বলছে যে 2% কিন্তু তাদের যে ডোমেস্টিক সেলটা সেটা কিন্তু হোলসেলটা কিন্তু বেড়েছে। 90,822 সেটা আগে কত ছিল? এক বছর আগে 89,351। তার মধ্যে দেখলে দেখা যাবে দেখুন বলছে সেলস অফ প্যাসেঞ্জার ভেহিকেল, অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকেল বলতে আপনি বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু ইনক্লুডিং রয়েছে, ঠিক আছে? তো ডোমেস্টিক সেল তাদের কত হয়েছে দেখুন 50,297 ইউনিট মার্চের কোয়ার্টারে, এবং এক বছর আগে কত ছিল 44,225। তো এই ক্ষেত্রে কোম্পানি কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেলসের ক্ষেত্রে কোম্পানি কিন্তু 14% তার হোলসেল বাড়িয়েছে। আর কমার্শিয়াল ভেহিকেলসের ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে এক বছর আগে কত ছিল, এক বছর আগে অর্থাৎ মার্চ 2023 ছিল হচ্ছে 45,307, সেখান থেকে কিন্তু কমে গেছে 40,712, কত 10% কমেছে। তো ওভারঅল এখানে কিন্তু কত 2% হচ্ছে তাদের মার্চের কোয়ার্টারে বেড়েছে, যেটা দেখালাম। তাহলে বলতে পারেন যে প্যাসেঞ্জার ভেহিকেল কিন্তু টাটা মোটরস ভালো করছে। তো এই প্যাসেঞ্জার ভেহিকেলসকেই কিন্তু আস্তে আস্তে কমার্শিয়াল ভেহিকেলস থেকে আলাদা করার কথা বলছে, যেটা আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু আমি যে টাটা মোটরস যে আগামী দিনে ভালো করবে এবং তার জন্য যে সিএলএসএ এবং প্রভুদাসের যে রিপোর্টটা সেটা নিয়েও আলোচনা করেছিলাম। তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কিন্তু ন্যানোর একটা প্রোডাক্ট আসতে চলেছে, সেটা নিয়েও আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, কারণ খুব ইম্পর্টেন্ট নিউজ সেই নিউজটা। যারা টাটা মোটরস হোল্ড করছেন বা চিন্তাভাবনা করছেন বাই করবেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিউজ ওটা। তাহলে আমরা দেখতে পারলাম যে মার্চের কোয়ার্টারে কিন্তু ইয়ার অন ইয়ার দেখলে দেখা যাবে যে কমার্শিয়াল ভেহিকেলস কিন্তু ভালো করেনি, কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেলস এবং ইলেকট্রিক ইনক্লুডিং ইলেকট্রিক ভেহিকেলস সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, 14% কিন্তু বেড়েছে। যদি পুরো বছরের রিপোর্ট দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন 2022-23 কত ছিল 9,31,957 ইউনিট তারা কিন্তু হচ্ছে ডোমেস্টিক হোলসেল করেছে, ঠিক আছে? 2022-23 এই ইয়ারে কিন্তু অর্থাৎ 23-24 9,49,015 ইউনিট তারা সেল করেছে, অনলি ফর 2% বেড়েছে ওভারঅল সব ক্ষেত্রে কিন্তু। তার মধ্যে যদি আমরা দেখি দেখুন প্যাসেঞ্জার ভেহিকেলস 2022-23 কতটা ছিল 5,41,087 ইউনিট, সেটা কিন্তু 5,73,495 ইউনিট হচ্ছে 23-24 বেড়েছে। তো পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু 6% বেড়েছে। তাহলে বলা যেতে পারে ইয়ার অন ইয়ারে অর্থাৎ এক বছরের যে ডেটা দেখাচ্ছে সেই ডেটা অনুযায়ী কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেলস এখানেও ভালো করেছে। কমার্শিয়াল ভেহিকেলসকে দেখলে দেখা যাবে কিন্তু কমার্শিয়াল ভেহিকেলস 4% পড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এক বছর আগে কত ছিল, এক বছর আগে ছিল কিন্তু 3,93,317, সেটা কিন্তু কত হয়েছে দেখুন 3,78,060 ইউনিট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4% পড়েছে। তো স্যার আজকে কিন্তু টাটা মোটরসের মার্চের কোয়ার্টার না মার্চ মাসের এবং এই বছরে টোটাল কিন্তু ডেটা বেরিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় হচ্ছে দেখুন মার্কেট কিন্তু ক্লোজ হওয়ার আগেই বেরিয়েছিল, তো তার জন্য কিন্তু টাটা মোটরস কিছুটা পড়ার পরে আবার কিন্তু কিছুটা সামলেছে। তো এবার সবচেয়ে মেন বিষয় হচ্ছে কালকে মার্কেট কীভাবে নেয় এই ডেটাটাকে, এটাই হচ্ছে দেখার বিষয়। আমি কালকেও বলেছি যে এখন কিন্তু ভাবতে হবে ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে। তো এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস এর নাম্বার 1 কোম্পানি এখনও পর্যন্ত রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কোম্পানি ভালো করছে, একের পর এক কিন্তু নতুন অ্যাডিশন আসছে। তো কালকেও আমরা আলোচনা করছি এই কোম্পানিটা কিন্তু ন্যানোর প্রোডাক্ট নিয়ে আসছে ইলেকট্রিক ভেহিকেলসে মধ্যবিত্তদের জন্য। তো লং টার্মের হিসেবে বিচার করলে কিন্তু বেস্ট কোম্পানি বলতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।